ভয়াবহ চিত্র, এগুলো সব মেয়াদের জন্য। সব কোম্পানি নিয়ে যাবে, এটা কোম্পানি নিয়ে যাবে সব। সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, লেখা আছে বেস্ট বিফোর 11/7/24। হ্যাঁ, দেখা যাচ্ছে 11 কোম্পানি নিয়ে যাবে, ওই জন্য রাখছে আলাদা। কোম্পানি নিয়ে যাবে বলে রেখে দিয়েছে সব মেয়াদের জন্য। এটা আলাদা রাখেন, এটা 15 পর এখন আমার তো আবার প্রোডাক্ট পালাচ্ছে না। জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। মানে আপনি এটা পড়েন একটু, কত লেখা মেয়াদ উঠলো একটু পড়ে শোনান, কত লেখা আছে এখানে, কত লেখা আছে একটু পড়েন না, অন্যরা শুনো একটু পড়েন। মেয়াদ উঠলে তারিখটা কত লেখা আছে বলেন, আপনি একটু বলেন। কমপ্লেইন ঠিক আছে মেয়াদ, আমি তো বললাম আপনি এখান থেকে এটার মেয়াদ কত? 11 ভ্যানিলা এজেন্স, এগুলো কি বেকারিতে ব্যবহার হয়? জি, বেকারির আইটেম এখান থেকে যায়। বাচ্চাদের খাবার এটা, যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে মেয়াদ দিতে হবে, তাই না? তো কোম্পানির যেগুলা ভাই, আপনি ডেট এক্সপায়ার করছে এটা তো আমরা কেন? কোম্পানিকে দেখে তারপর দিব, যেটা আসে এটা কাস্টমারকে তো আমরা এইভাবে দিচ্ছি না, দেখে তারপর ডেট দেখে তারপর আপনার এগুলো কাস্টমার বেকারি, বেকারিতে এগুলো যে মিক্সার করে খাবার বানিয়ে ফেলবে। আমরা ডেট ছাড়া তো কাউকে দিব না এগুলো, আমরা ডেট দেখে তারপর আচ্ছা, দেওয়ার দরকার নেই, আপনি তো দিতেই পারবেন না, আপনারা দিতে হবে না, এখন দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে, তাই নাকি? 21 সালে মেয়াদ শেষ, 22 সালে মেয়াদ শেষ, 23-24 শেষ হয়ে যাচ্ছে। আমি কোম্পানির সাথে কথা বললাম, আমি কোম্পানিকে দিয়েছিলাম, কোম্পানি নিবে না, মাসের শেষ। তাহলে আপনি বিক্ষিপ্ত ভাবে কেন রেখেছেন পণ্যগুলো? এগুলো নিচে রাখছি, যদি সব একই দিবেন, সব জায়গায় গোছানো থাকবে। এগুলো গোছায় একটা নিচে রাখছিলাম, এটা নিচ থেকে বাইর করতেছি। এটা ফ্রিজে ছিল। বেকারি শিল্পের উপাদান এগুলো, ভ্যানিলা কেক ব্যবহার করে ভ্যানিলা এটা লেখা হয়েছে, লেখা রেস্টুরেন্টে। হয়েছে। আপনার এখানে কাস্টমার মতো বেকারি এবং রেস্টুরেন্ট। আমাদের খুচরায় বিক্রি করা হয়, টাকাতে পুরো আমাদের কাছ থেকে নেয়। এগুলো তো আমি বললাম আপনাকে, আমি পরিষ্কার করি না, একসাথে পরিষ্কার করছি, একসাথে পরিষ্কার করে না, কারণ ওগুলো বাদ দিতে পারি না। সময় পাইলে যখন পারি তখন করছি। আমি বলছি আমি একসাথে পরিষ্কার করছি, যেসব পরিষ্কার করছি এগুলো নিচে রাখছি। আচ্ছা, কোন সাইড করেননি? কোন সাইড পরিষ্কার করেছেন? শুধু আমি ওদের এগুলো পরিষ্কার- ওইখান থেকে তো আমি বের করলাম একজন লোক, ওখান থেকে কি বার করছেন আপনি? মেয়াদ দিতাম সব। আপনার সিসি ক্যামেরা আছে না? আমি এই যে র্যাকের কথা বলছি, আমি ওগুলোর কথা বলি আপনাকে, এই সাইডের র্যাকটা পরিষ্কার করছি আমি শুধু। এইখান থেকে বের করছি, সব জায়গা থেকে তো বের করলাম, তাই না? এখন আছে, এখন বের করবো আরো। এগুলো অনেক সময় সিধা চাপায় থাকে, তো আমি- চিপা চাপায় থাকে অনেক, তো হিউজ পরিমাণ প্রসিকিউশন লেখা আছে নাজমল, লেখা হয়েছে, সই দিয়েছেন ইনি। আপনি কি অপরাধ স্বীকার করেন? হ্যাঁ, আমি অপরাধ স্বীকার করি। কি অপরাধ করছেন আপনি বলেন? অপরাধ আমি মাল প্রতিদিন নতুন মাল দোকানে রাখার কারণে এটাই আমার অপরাধ। মানে কয়টা মাল রেখেছেন আপনি? আছে মোটামুটি অনেকগুলো আছে। মোটামুটি অনেকগুলো আছে, তাহলে আপনি অপরাধ স্বীকার করেন, কিন্তু এখন এইভাবে তো ব্যবসা করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে বস। তাহলে আপনি কি পরিকল্পনা কি আপনার? পরিষ্কার করে দিব আমি, আর কোনো মিনিট রাখবো না, প্রতি মাসে মাসে এগুলো আমি চেঞ্জ করবো এবং দেখবো, দোকান ইয়ে রাখবো যে কোনো এক্সপায়ার মাল না থাকে, এখন এটা আলাদা করে রেখে দিব। আলাদা করে রাখবেন, কোম্পানিকে দেওয়ার জন্য- ডিক্লারেশন দিবেন, যেগুলো মেয়াদের তো বিক্রয় জন্য নয়। না না, বিক্রির জন্য আলাদা ভাবে অন্য জায়গায় রেখে দিব। রাইট, এখানে জি, রাখতে পারবেন জি, না। বস। আপনি যেমন বললেন যে কাস্টমারকে দেখে দেখে দেন যে মেয়াদ হ্যাঁ, তো নাকি না। আমরা দেওয়ার সময়- এগুলো বলার ঠিক সুযোগ আছে নেই। বস, ঠিক আছে। আপনি Next হিউজ আরেকটা কাস্টমার কোম্পানি- আছে একসাথে, আপনি কয়জন সার্ভিস দেন এখানে? 2 জন, 3 জন? তিনজন। 3 জন, 10-15 জন, 20 জন কাস্টমার একসাথে অনেক সময় চলে আসে, জি। তখন তো আপনার দেখার সুযোগ নেই, শুধু মাল সাপ্লাই দিবেন আর টাকা নিবেন। না, অবশ্যই এটা দেখে দিই আমরা, আবার যদি কাস্টমারের কমপ্লেন দেয় ওটা তো আমরা আবার রিটার্ন দিয়ে দিই। বাসায় যে খাওয়া দাওয়া করার পর তারপর কমপ্লেন দিবে। না না, অনেকে খায় না, এমনি ইয়ে করে। আর ঠিক তার আছে, মানে কিছু next থেকে complaint আমরা আসে, বোঝা গেল। না, এরকম কোনো কমপ্লেন আসে না আজ পর্যন্ত। যদি আসে কোম্পানি অনেক কাস্টমারদের দেখে যে ভাই আমি এই জিনিসটা আনছি, আপনাদের ডেট নাই, দিতে পারি। তার মানে এরকম মেয়াদের আপনি জন্য সারাদিন প্রোডাক্ট কাম বিক্রি করার মধ্যে করেন, আপনার এরকম একটা নজির বুদ্ধি আছে। পারে। ঠিক আছে, এখন ডিক্লারেশন দিয়ে দেন। জি দেন স্যার। ওটার মধ্যে দেবেন না একটু বেশি বস, দেবেন? আমাদের বস না, উনি অসুস্থ, ওটার এবার মধ্যে মধ্যে আমাদেরকে ক্ষমা করে দেন বস, আমরা আর এই হবে না, আমরা বলে দেন, বলেন ওই স্যার কি বলে শুনেন। আপনার এখানে মূলত যে অপরাধগুলো পাওয়া গেল, চাউল খোলা পণ্য, চাউলের মূল্য অস্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি করে দিয়েছেন অযৌক্তিকভাবে, কিন্তু আপনি চাউলের যে বিক্রয় মূল্যের সে মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন আপনি করেন নাই। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা অনুযায়ী 38 ধারা অনুযায়ী অপরাধ। পাশাপাশি আপনার দোকান আমরা 10 মিনিট দেখলাম, 10 থেকে 12 মিনিট, এর ভিতরে বিপুল পরিমাণ বিভিন্ন র্যাক থেকে মেয়াদ উত্তীর্ণ সস, বিভিন্ন মশলা জাতীয় আইটেম, এগুলো কি বিভিন্ন প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেল। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 ধারা অনুযায়ী অপরাধ। 2টা অপরাধ সংগঠিত হয়েছে, 2টি অপরাধে আপনার এখানে সংগঠিত হয়েছে। আপনি এই অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং আপনি আজকে থেকে এই দোকান প্রথমে একটা শুদ্ধি অভিযান দিবেন,
মেয়াদ উত্তীর্ণ যত পণ্য আছে এগুলো সব রিমুভ করে একটা পাত্রে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবেন, সেখানে লিখিত ঘোষণা দিয়ে। হ্যাঁ আমরা পাশে এবং আপনার খোলা যে পণ্যগুলো আছে এইগুলোর মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লোককে প্রদর্শন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে যেমন এই যে উনি বললেন যে ওইখানে নাই, আপনি পড়েন তো কি লেখা আছে মেয়াদ উত্তীর্ণের জন্য, লেখা আছে না যেখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি, এই যে স্পষ্ট লেখা আছে না, কি লেখা আছে ওই যে সোজা রাখেন ওখানে রাখেন। 1 বছর আগে মেয়াদ শেষ, 23 সালের ডিসেম্বর। অবহেলা আছে ওদের। না না তার আগে কখনোই পরিষ্কার করেন, কখনোই করেন, আমি একটু হাত পরিষ্কার করবো। কত জরিমানা করেছেন? 20,000। দ্রুত টাকাটা দিয়ে দেন জরিমানা। আমাদের কাছে এখন ক্যাশ টাকা নেই, আমার মাঝে বাজার থেকে বাজার এর একটু পরিষ্কার করেন, বেচা কম ছিল, ওনার টাকা দিয়ে দিচ্ছে। বন্ধ রাতে 10 মিনিট সময় নাজমল জরিমানা পরিশোধ করবেন। সর্বনাশ করছে, এত মেয়াদ দিত না পাবো আমরা ভাবি। এগুলো সব একটা বক্স, একটা ব্যাগে ভরেন। দ্রুত দ্রুত করেন, যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে নেন। আমি হাতটা পরিষ্কার করি, খারাপ অবস্থা, এই যে কি হাতের কি অবস্থা, কখনোই পরিষ্কার করে না সে। প্রয়োজন বোধ করেন না। করতে হবে, চলতে থাকে। হ্যাঁ, কিন্তু কি এটা? ওগুলো তো আমি নিচে রাখছি, কোম্পানিকে রিটার্ন দিবে, এই জন্য তাই না? নিচে রাখছি। জি হ্যাঁ নিচে রেখেছেন কোম্পানিকে সব রিটার্ন দেওয়ার জন্য। ওটারও মেয়াদ শেষ হয়ে গেছে আই থিঙ্ক। এটা 23 সালে মেয়াদ শেষ হয়েছে, রাখেন। 23 সালে কি লেখা আছে? প্রচুর পরিমাণে মেয়াদ, কি কি লেখা আছে এটা? দেখি একটু, আমাকে দেখান। হ্যাঁ কি এটা? আখের গুড়। একটা মেয়াদ শেষ হয়ে গেছিল, তারপর একটা মেয়াদ বসানো ছিল, যেটা বসেছেন সেটারও মেয়াদ শেষ। ভয়াবহ চিত্র। ওটা কি ডিসপ্লে? তো ওর নিচে যে পণ্যটা, এটা বিক্রয়ের জন্য না? হ্যাঁ, এটা কি বিক্রয়ের জন্য? এটা কি বিক্রয়ের জন্য? কিন্তু পাশেরটা যেটা মেয়াদ শেষ হয়ে গেছে সেটা বিক্রয়ের জন্য না। উপরে গো নামান, উপরে আরো অনেক কিছু আছে, নামান। কি এগুলো দেখি? এগুলো তো মেয়াদ আছে, কিন্তু যেটা মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল আপনি বললেন ওটা বিক্রয়ের জন্য না। তো একসঙ্গে কেন রাখলেন? জায়গা না থাকার কারণে রেখেছেন। আপনারা তো ডিস্ট্যান্ট উত্তর রেডি করে রেখেছেন একটা করে। এটা কি লেখা আছে? উপরে আরো করে মেয়াদ আছে, কি মেয়াদ লেখা আছে? সবগুলো নামান। সেগুলো মেয়াদ। like, share and subscribe.